ভাই বোন মিলে লাউ ভেড়া বানাচ্ছে। লাউ গাছ অনেকটাই উঠে গেছে, এটা এখন আপাতত ভেড়া হচ্ছে, আরও বড় হলে একবারে দোতলাতে উঠবে। আর সেদিন এইখানে অতগুলো সাপ বেরাইছিল, আমরা চোখে 3টা সাপ দেখেছি। ডাকা দেখার সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম ভোলাদাকে, ভোলাদা এসেছে 3:30টায়। 11:30 থেকে 3:30 কত মানে তখন মানে আমরা 2:30 পর্যন্ত সাপগুলোকে দেখেছি। বেরাচ্ছে ওই কাঠের উপরে, রোদ পুয়াচ্ছে, আবার ঢুকে যাচ্ছে। দিয়ে একটা পেয়েছে আর 2টো নেই। আর আমাদের রান্নাঘরের চালিটাতে দেখুন কত পুঁই মেচুড়ি হয়েছে, ভর্তি। একদিনও এখনো কাটা হয়নি, খাওয়া হয়নি। আর প্রচুর উত্তরা বাতাস দিচ্ছে, কনকনে ঠান্ডা। আর এই শীতে আজকে সন্ধ্যাবেলা বন্ধুরা একটা দারুণ পিঠে বানাবো, সেদ্ধ চাল দিয়ে পিঠে। আমরা গুড় পিঠে বলি, অনেকে পোয়া পিঠে বলে, যে যেমন নামে বলে। তো এই ঠান্ডায় এইসব পিঠে পুলি খেতে ভীষণ ভালো লাগে। সকাল 9টায় আমি চাল ভিজিয়েছি, সন্ধ্যা 6টায় আমি চালটা বেটে নেব। একটু বেশিক্ষণ ভিজানো থাকলে ভালো, বাটতে সুবিধা হয়। তা আপনারা রেসিপিটির সঙ্গে থাকবেন, আশা করি সবার ভালো লাগবে। আর বাতাস দিচ্ছে দেখুন, আরও ঠান্ডা পড়বে। আমাদের পিছন পাশের পুকুরটা কচুরি পানায় ভরে গেছে। বন্ধুরা আমি এই চালটা 10 ঘন্টা ভিজিয়ে রেখেছি, সকাল 9টা থেকে এখন সন্ধে 7টা বাজে। এখন আমি চালটা মিক্সিতে বেটে নেব। এটা ভাতের চাল, আমরা যে চালে ভাত খাই সেই চাল আমি ভিজিয়ে রেখেছি সকাল থেকে। খুব সুন্দর ভিজে গেছে, ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি মিক্সিতে বেটে নেব। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের দিকে, আর ঠান্ডা এরকম পিঠে খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। জল দিয়ে দিলাম, আর দেব ছোট এলাচ 2টো। আমি এবার মিক্সিতে বেটে নেই। আমি মিক্সিতে মিহি করে বেটে নিয়েছি, দেখুন কি সুন্দর মিহি হয়ে বাটা হয়ে গেছে। বাকি চালটাও আমি এরকমভাবে বেটে নেই, তারপর আসছি। আমার সবটাই বাটা হয়ে গেছে। দেখুন কতটা মিহি করে বাটা হয়েছে। আমি এবার আধ ঘন্টা লবণ মাখিয়ে রেখে দেব, সঙ্গে সঙ্গে পিঠে বানাবো না। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি ভালো করে লবণ মাখিয়ে নিয়েছি। এইবারে আধ ঘন্টা রেস্টে থাক, আধ ঘন্টা পর আমি আসছি। আধ ঘন্টা পর আমি চলে এসেছি, ঢাকা খুলে নিলাম। এরপর আমি একটু গুঁড়ো দুধ দেব।
গুঁড়ো দুধ দিয়ে আমি আরেকবার ভালো করে মাখিয়ে নেব, তারপরে গুড় দেব। গরুর দুধ ছিল আমার কাছে, কিন্তু দেব না, গুঁড়ো দুধের স্বাদটা বেশি, তাই আমি গুঁড়ো দুধ দিলাম। এবারে আমি গুড় দেব। আমি আখ গুড় দেব। আমি গুড়টা দিয়ে ভালো করে মাখিয়ে নিই। গুড়টা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। ব্যাটারটা ঠিক এরকম পাতলা রেখেছি, খুব বেশি মোটাও নয়, খুব বেশি পাতলাও নয়। আমি আগে ছেড়ে দেখব, যদি ঠিক থাকে আর জল দেব না। চলুন, এবার আমি হাতটা ধুয়ে এসে পিঠেটা বানাবো। আগে থেকে আমি কড়াটা গ্যাসে বসিয়েছি তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পিঠেটা ছাড়লাম। এটা আবার বেশি আঁচে ভাজা যাবে না, মাঝারি আঁচে এই পিঠেটা বানাতে হবে। পিঠেগুলো কত সুন্দর হচ্ছে দেখুন। আরেকজন আসছে, পিঠা নিচ্ছে, চলে যাচ্ছে। আমার বর বাবু, খেলা হচ্ছে টিভিতে, পিঠেগুলো নিয়ে যাচ্ছে, খাচ্ছে আর খেলা দেখছে। দেখতে দেখতে আমার সবগুলো পিঠে প্রায় বানানো হয়ে গেল। এই যে গামলা ভর্তি হয়ে গেছে, আর একটুকু আছে, আর গোটা 3-4 হবে, হলেই হয়ে যাবে।
এই পিঠেটা হলেই হয়ে যাবে। পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।